কক্সবাজার যাচ্ছি, এটা হচ্ছে তার প্রমাণ। এই যে এই যে এই যে এই যে দেখেছেন ভাই কটা নিয়েছেন, 5,000 টাকা নিয়েছে, 5,000 টাকা আছে। এই যে ভাইয়া আমাদের ভাইয়া বারান্দা, আমরা যাচ্ছি কক্সবাজার, দেখা হচ্ছে কক্সবাজার। আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা কক্সবাজার যাচ্ছি। অনেক দিক থেকে প্ল্যান করলেও আমাদের এই প্ল্যানটি কখনো বাস্তবায়ন ওঠেনি। এই জীবনের প্রথম হচ্ছে আমরা এত দূরে একটি ট্যুর করতে পেরেছি, সেই জন্যে সকলকে অসংখ্য ধন্যবাদ। সবার কথা মতো ভিডিওটি এডিট করছি। অসংখ্য ক্লিপ আছে আমাদের এমিন সাহেবের ফোনে, কিন্তু এমিন সাহেবের ফোন নষ্ট হয়ে যাওয়ার কারণে এতদিন ওয়েট করছিলাম। এখন আমার ফোনে যে সব ভিডিওগুলো ছিল সেসব ভিডিওগুলো দিয়ে আমি আমাদের ছোট্ট একটি কক্সবাজারের ব্লগ তৈরি করছি। চলুন আপনাদের সাথে নিয়ে শুরু করি। ঠিক ভোর 4টায় আমাদেরকে ঢাকায় নামিয়ে দেয়, তারপর আমরা ঢাকা থেকে ট্রেনে উঠে পড়েছি। ট্রেন আমাদের যাবে নিয়ে হচ্ছে চট্টগ্রাম পর্যন্ত। বলে রাখা ভালো, জার্নি সবার জন্য না। আমরা যে কষ্ট করে গেছি সেই কষ্ট আপনারাও ভোগ করবেন যদি কক্সবাজার যান। সবাই অনেক টায়ার্ড। আমরাও টায়ার্ড। কি বলে, তিনটা গাড়ি চেঞ্জ হয়েছে এখন পর্যন্ত। প্রথমে আমরা এসেছি বাসে ঢাকা, ঢাকা থেকে ট্রেনে চট্টগ্রাম থেকে একটা নতুন ব্রিজ নামের জায়গাতে এসেছি সিএনজিতে। এখন সিএনজি থেকে এখন বর্তমানে বাসে যাচ্ছি হচ্ছে আমরা বিচে নেমে রেসলিং কক্সবাজার গিয়ে, মানে এনার্জি শেষ ভাই, এনার্জির লেভেল কিছু নেই, এনার্জি শেষ। তারপরে অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে, পাহাড় দেখতে দেখতে আমরা চলে আসি আমাদের কক্সবাজার। এখানে এসে আর কোনো কিছু না করে আগে আমরা গোসল করতে গেছিলাম, কারণ যে 22 ঘন্টা জার্নি করার পরে শরীর চলছিল না। সর্বপ্রথম আমরা হচ্ছে গোসল করতে যাই, গোসল করে এসে ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে দেন আমরা রাতের কক্সবাজার দেখার জন্য বেরিয়ে পড়ি। কোনটা দেখছি ব্র্যান্ড এদিকে নীল আর হচ্ছে ইয়ানে এইখানে এসে ছোট ছেলে গেছি। এই যে আমার জিনিস পছন্দ করাই তো ছোট ছেলে গেছি বুধবার। প্রায় 22 ঘন্টা জার্নি করার পর আবার অনেকক্ষণ আমরা ঘোরাফেরা করলাম। রাত তখন প্রায় 3টা, তখন আমরা রুমে যাই এবং রুমে গিয়ে কি করেছিলাম সেটা আপনারা দেখেন। এবং পরের দিন সকালে উঠে আমরা আবারও সমুদ্রে চলে যাই গোসল করার জন্য। আমরা আছি ভাইয়ারা খালি কিছুই লাগে, কেউ রাগিস না ভাই, একসাথে থাক। রাগে গেলে সমস্যা। রেগে গেলে তো জিততে পারেন না।
এটা দাও না তুমি না গোসল করে আসলাম আমি গোসল করিনি আমি গোসল করিনি রাত্রেবেলা আমিন ভাই কি বলছিল কহিনি কহিনি গোসল শেষ করে এসে খাওয়া দাওয়া করলাম এবং আমরা ফ্রেশ হয়ে মেরিন ড্রাইভের উদ্দেশ্যে রওনা দিয়েছি। অনেক ঘুরতে হবে, অনেক কিছু দেখার বাকি এখনো, তাই সবাইকে বলছিলাম ক্লান্ত হলে চলবে না, চলো শুরু করি। আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে আবার এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পক্ষী ডাকে এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পক্ষী ডাকে পারতাম যদি থাইকা যাইতে এই সাগরের পারে ঝিনুক মালা গাইথা কাটাই দিতাম জীবনটারে আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে এই নীল জলেতে ভাসায় দেব মনের দুঃখ যত আর জলে দিয়া পূরণ করিব হাজার শুকন কত এই নীল জলেতে ভাসায় দেব মনের দুঃখ যত আর জল দিয়া পূরণ করিব হাজার শুকন কত পারতাম যদি থাইকা যাইতে এই সাগরের পারে ঝিনুক মালা গাইথা কাটাই দিতাম জীবনটারে আমার মন বসে না শহরে প্রায় 80 কিলো জার্নি করার পর এখন আমরা হচ্ছে টেকনাফ এক 0 পয়েন্টে। এখানে একটু খাওয়া দাওয়া করি এবং আমরা আমাদের যা কাজ ছবি তোলা এবং ভিডিওগ্রাফিতে ব্যস্ত হয়ে পড়ি এবং আল্লাহ তাআলার অপরূপ সৌন্দর্য দেখতে হলে অবশ্যই কক্সবাজারে আসতে হবে। আল্লাহ কত সুন্দর করে পৃথিবীটাকে তৈরি করেছেন সেটা দেখতে হলে অবশ্যই কক্সবাজার আসতে হবে, পাহাড় সমুদ্র একসাথে দেখার জন্য। সারাদিন ঘোরাঘুরি করার পর অনেক খিদা লাগে, সেই জন্য আমরা চট্টগ্রামের মেজবান খেতে বসে যাই। খাওয়া দাওয়া শেষ করে আমরা রাতের আড্ডায় আবার মেতে উঠি। আজকে আমাদের শেষ রাত। আমরা আমাদের আজকে শেষ রজনী না শেষ দিন, এটা আমাদের রুম ছিল, এটাতে আমরা শুয়েছিলাম। আমিন ভাই আমার পাশে ছিল
আর মুস্তাফিজ আমরা সমুদ্র দেখতে এসেছি, কিন্তু রুম থেকে সমুদ্র দেখতে পাই না, দেখতে পাই পাহাড়। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।